হ্যালো বন্ধুরা, চুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি ব্রোকলি রেসিপি নিয়ে। তো কেটে নিয়েছি ব্রোকলি, আর এদিকে মাছের মাথা ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেটা দিয়েই করবেন। ওই তেলে ভেজে নিলাম আলু, সঙ্গে ভেজে নিচ্ছি ব্রোকলি। ব্রোকলি একটি খুবই পুষ্টিকর খাদ্য, এটা ছোটো বড়ো সকলেই খেতে পারেন। কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে, সঙ্গে আদা, পেঁয়াজ, রসুন এবং টমেটো পেস্ট, সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প জল দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা দিয়ে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে আসলে যখন আলুগুলো 80% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ব্রোকলি। ব্রোকলি যেহেতু খুবই একটি নরম সবজি, এটা কিন্তু অল্প ভাজলেই সেদ্ধ হয়ে আসে। এটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, তাই আলুটা সেদ্ধ হয়ে আসলে তখনই দেবো। আর এদিকে একটা খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। ওয়াজিয়াস মম কিচেন থেকে আপু বলেছেন যে আমার রেসিপি খুবই ভালো লাগে, তাকে অনেক ধন্যবাদ। মায়ের হাতের রান্না থেকে বলেছেন যে দিদি আমি আপনার সঙ্গে সবসময় আছি। তো দিদিকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর এদিকে 4-5টা সেদ্ধ হয়ে যাওয়া আলু তুলে একটু হাতার সাহায্যে মেখে নিলাম। কারণ এই আলুটা গলিয়ে দিলে কি হয়, ঝোলটা খেতে টেস্টও বেশি আসে এবং ঝোলটা বেশ গাঢ় হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার রান্না দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাকে কমেন্ট করছেন তাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।